বাংলাদেশের মেগা প্রকল্পগুলো গত এক বছরে পুরোই থমকে গেছে। সরকার কোনো অর্থ ছাড় করেনি এসব প্রকল্পে। একমাত্র কারণ সেগুলো শুরু করেছেন শেখ হাসিনা। পদ্মা সেতু এখনো না হলে সেটাও হয়তো বন্ধ হয়ে যেত, যেমনটি হতে যাচ্ছে মেট্রো রেল কিংবা রূপপুর পারমাণবিক প্রকল্প। রাজধানীর গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত পরিকল্পিত মেট্রো রেল লাইন ৫ বা সাউদার্ন রুট প্রকল্প আবারও অনিশ্চয়তায় পড়েছে। সম্প্রতি প্রকল্পটি অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হলেও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ব্যয় যাচাই বাছাইয়ের নির্দেশ দিয়ে প্রস্তাবটি ফেরত দিয়েছেন। প্রকল্পটির ব্যয় প্রথমে ধরা হয়েছিল প্রায় ৫৪,৬১৯ কোটি টাকা। পরবর্তী সময় তা কমিয়ে আনা হয় ৪৭,৬৪৯ কোটিতে। তবুও চূড়ান্ত অনুমোদন আটকে গেল। উপদেষ্টা জানিয়েছেন, ব্যয়ের প্রাক্কলনে আরো সতর্কভাবে মূল্যায়ন প্রয়োজন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নগরবাসী এবং বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ঢাকার বিপুল সংখ্যক মানুষের যাতায়াত সুবিধার জন্য প্রকল্পটি জরুরি হলেও অন্তর্বর্তী সরকারের নীতিগত অবস্থান এর অগ্রগতিকে আটকে দিয়েছে। এটি একটি খবর। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে শেখ হাসিনার শাসন আমলকে যদি আমরা আলাদা মাত্রায় দাঁড় করানোর যেসব প্রপঞ্চ বা যেসব সূত্র আছে সেগুলো খুঁজি, তাহলে দেখতে পাই যে কয়েকটি মেগা প্রকল্প শেখ হাসিনার সরকারকে অন্য মাত্রায় উন্নীত করেছিল। তার মধ্যে রয়েছে পদ্মা সেতু, যমুনা রেল সেতু, তিস্তার উপর সেতু, মেট্রো রেল প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ঢাকার চারপাশে উড়াল সড়ক বা হাই স্পিড সড়ক। এসব শুধু অবকাঠামো নয়, দেশের অর্থনীতি, রাজনীতি এবং জাতীয় আত্মপরিচয়ের প্রতীক হয়ে উঠেছিল। এই প্রকল্পগুলো বিশ্বকে দেখিয়েছে বাংলাদেশ চাইলে বড় স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। কিন্তু ইউনূস সরকার ক্ষমতা দখলের পর চিত্রটা একেবারেই পাল্টে গেল। এক বছরের বেশি সময় পেরিয়ে গেছে, অথচ নতুন কোনো প্রকল্প তো শুরু হয়নি, বরং চলমান প্রকল্পগুলোকেও থামিয়ে দেওয়ার নানা অজুহাত খোঁজা হচ্ছে। সংবাদ মাধ্যমে নিয়মিত বেরোচ্ছে, কোথাও নির্মাণ বন্ধ, কোথাও ব্যয় বাড়ছে বলে বন্ধ করা হয়েছে, কোথাও নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এগুলো কি নিছক দৈব ঘটনা মনে করেন, নাকি উদ্দেশ্যমূলক রাজনৈতিক কৌশল এগুলো বন্ধ করে দেওয়ার? বাস্তবতা হলো, শেখ হাসিনার সময়েই এসব প্রকল্পের পরিকল্পনা, অর্থায়ন আর নির্মাণ কাজ এগিয়েছে। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের মতো সংস্থা যখন দুর্নীতির অভিযোগ তুলে সরে গেল, তখন তিনি দেশের অর্থেই কাজ শুরু করেছিলেন, নিজেদের অর্থে কাজ শুরু করেছিলেন। সেটাই পরে বাংলাদেশের আত্মবিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মেট্রো রেল ঢাকার মানুষের যাতায়াতের চিত্র বদলে দিয়েছে। প্রতিদিন লাখ লাখ মানুষ দ্রুত, নিরাপদ এবং আধুনিক পরিবহনের স্বাদ পেয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আবার জাতীয় শক্তি নিরাপত্তার ভবিষ্যৎকে অন্য স্তরে নিয়ে গিয়েছিল। ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্প এশিয়ার সবচেয়ে বড় বিনিয়োগগুলোর একটি। এই বাস্তবতায় যে কেউ বুঝবে, এসব প্রকল্প সম্পূর্ণ হলে কৃতিত্ব শেখ হাসিনারই হবে। ইউনূস সরকার সেই সাফল্য মেনে নিতে পারছে না। রাজনৈতিক প্রতিহিংসা আর ব্যক্তিগত হিংসাই এখন তার মূল চালিকা শক্তি। আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি যে মেট্রো রেলের নির্মাণ ব্যয় দ্বিগুণ হয়ে যাওয়ার পর সরকার এখন জাপানের বিকল্প খুঁজছে। জাপান শুধু অর্থদাতা নয়, প্রকল্প বাস্তবায়নের কারিগরি অংশীদারও। তারা না থাকলে মেট্রো রেল কেবল অনিশ্চিতই হবে না, বরং স্থবির হয়ে পড়বে। জাপান বাংলাদেশের অন্যতম দীর্ঘস্থায়ী উন্নয়ন সহযোগী বন্ধু। পদ্মা সেতুর রেল সংযোগ থেকে শুরু করে নানা অবকাঠামো প্রকল্পে তাদের ভূমিকা রয়েছে। তারা ইউনূস সরকারের সঙ্গে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করায় সরকার ক্ষিপ্ত হয়ে বিকল্প খোঁজার চিন্তা করছে। কিন্তু এতে প্রকল্প দীর্ঘসূত্রিতায় পড়বে, ব্যয়ের চাপ বাড়বে আর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। আপনারা মনে করবেন যে ইউনূস যখন জাপান সফরে গিয়েছিল, তখন জাপানের কোনো কর্তা ব্যক্তি তার সাথে দেখা করেনি। তিনি শুধু নিকে এশিয়ার একটি সেমিনারে যোগ দিয়ে চলে এসেছিলেন। ফিরে আসি প্রকল্পগুলোর কথায়। রূপপুরের ক্ষেত্রে দেখুন কি হচ্ছে। রাশিয়ার সহযোগিতায় তৈরি এই প্রকল্প যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের পরিপন্থী। দক্ষিণ এশিয়ায় রাশিয়ার প্রভাব বাড়ুক, এটা যুক্তরাষ্ট্র চাইবে না। তাই আমেরিকান সমর্থিত এই সরকারের অধীনে এই প্রকল্প হোঁচট খাওয়ানো একেবারেই প্রত্যাশিত। সম্প্রতি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা রূপপুরের নিরাপত্তা পর্যালোচনা করেছে। তারা বলেছে কিছু কিছু ক্ষেত্রে উন্নতি দরকার, যেমন অগ্নি প্রতিরোধ ব্যবস্থা, যন্ত্রাংশ সংরক্ষণ, অপারেশন তত্ত্বাবধান। এগুলো স্বাভাবিক সুপারিশ, কিন্তু প্রচার করা হচ্ছে যেন
প্রকল্পটি ঝুঁকিপূর্ণ এবং বন্ধ করে দিতে হবে। এটা আসলে কৌশল। নিরাপত্তার নাম করে প্রকল্প থামানো, সময় নষ্ট করা, তারপর ধীরে ধীরে রাজনৈতিক চাপ সৃষ্টি করা। এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে। শেখ হাসিনার প্রকল্প থেমে যাবে আর রাশিয়ার সঙ্গে সম্পর্ক দুর্বল হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বারবার দেখা গেছে কোনো বড় প্রকল্প বন্ধ করার আগে সরকার প্রথমে নেতিবাচক সংবাদ ছড়ায়। কখনো ব্যয়ের চাপ, কখনো পরিবেশগত ক্ষতি, কখনো নিরাপত্তা ঝুঁকি। এর মাধ্যমে জনগণের মনে এক ধরনের শঙ্কা তৈরি করা হয়, যাতে প্রকল্প বন্ধ করলে তার ন্যায্য মনে হয়। পদ্মা সেতুর সময়েও এই কৌশল ব্যবহার করা হয়েছিল, যদিও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার দৃঢ়তার জন্য প্রমাণ করেছেন যে সব অভিযোগ মিথ্যা। কিন্তু তখনকার সেই সংবাদগুলোই দেখায় প্রকল্প বন্ধ করার অজুহাত বাড়ানো আসলে অভ্যস্ত প্রক্রিয়া। এতদিন তো 1.5 বছর ক্ষমতা হয়ে গেল, এখনো পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি কেন ডক্টর ইউনূস বের করতে পারলো না? অথচ দুর্নীতির অভিযোগ তো ইউনূসই এনেছিল, তাই না? পেরেছে? পারেনি। আজকে একই জিনিস, একই কাজ মেট্রো রেল এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে নিয়ে দেখা যাচ্ছে। সবচেয়ে বড় কারণ আসলে কি জানেন? প্রতিহিংসা। শেখ হাসিনা দেশের ইতিহাসে একে একে এমন প্রকল্প বাস্তবায়ন করেছেন যেগুলো বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। পদ্মা সেতু ছাড়া মেট্রো রেল বা রূপপুর তারই সময় গড়ে উঠেছে। এখন ইউনূস সরকার বুঝতে পারছে এসব প্রকল্প চালু থাকলে হাসিনার নাম ইতিহাসে আরো শক্তভাবে লেখা হয়ে যাবে। তাই তারা এক প্রকার মরিয়া হয়ে অজুহাত তৈরি করছে। জনগণের স্বার্থ, জাতীয় উন্নয়ন, কূটনৈতিক সম্পর্ক কোনো কিছুই তাদের কাছে মুখ্য নয়। মুখ্য হলো শেখ হাসিনার সাফল্য মুছে ফেলা। যদি এই ধারা আসলে চলতে থাকে, পরিণতি কিন্তু খুব খারাপ। মেট্রো রেল এবং রূপপুরের মতো প্রকল্পে ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। মাঝপথে থামালে সেই অর্থ অপচয় হবে। ঢাকাবাসীর জন্য মেট্রো রেল শুধু যানজট মুক্তি নয়, সময় এবং উৎপাদনশীলতারও গ্যারান্টি। সেটি বাধাগ্রস্ত হলে নগর জীবন আবার বিশৃঙ্খলায় ডুবে যাবে। রাশিয়া এবং জাপান দুটি দেশের সঙ্গেই সম্পর্কে টানাপোড়েন তৈরি হবে। এতে বাংলাদেশ কূটনৈতিকভাবে একঘরে হওয়ার ঝুঁকিতে পড়বে। আর জনগণ ধীরে ধীরে বুঝতে পারবে সরকার প্রকৃতপক্ষে উন্নয়ন বিরোধী। আসলে এটা তো আর বলার অপেক্ষা রাখে না। সবকিছু মিলিয়ে চিত্রটা কিন্তু খুব স্পষ্ট। ইউনূস সরকার শেখ হাসিনার সময়ের গৃহীত মেগা প্রকল্পগুলো নিয়ে পরিকল্পিতভাবে নেতিবাচক সংবাদ ছড়াচ্ছে। মেট্রো রেলের ক্ষেত্রে জাপানের উপর ক্ষোভ, রূপপুরের ক্ষেত্রে আমেরিকার চাপ, সবই অজুহাত। আসল উদ্দেশ্য হলো শেখ হাসিনার সাফল্য নস্যাৎ করা এবং বাংলাদেশকে দীর্ঘমেয়াদী বাংলাদেশের স্বার্থকে বিসর্জন দেওয়া। আজ পদ্মা সেতু যদি সম্পন্ন না হতো, হয়তো সেটিও তারা বন্ধ করে দিত। তাই প্রশ্নটা কেবল শুধুমাত্র সেতু বা বিদ্যুৎ কেন্দ্র নয়, আসলে প্রশ্নটা বাংলাদেশের ভবিষ্যতের। বাংলাদেশ কারা চালাচ্ছে তার উপর। ইউনূস সরকার যদি এভাবে চালাতে থাকে, তবে ধরে নিন যে মেট্রো রেল এবং রূপপুর শুধু নয়, গোটা দেশটাই বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে কি করবে বলেন তো? বন্ধ করে কি করবে? আপনি ধরুন কিছুদিন পরই এই ঢাকা চিটাগং বলুন, ঢাকা মাওয়া কিংবা ঢাকা খুলনা মহাসড়কগুলোর মেইনটেনেন্সের কাজ শুরু করা দরকার হবে। সেগুলো তো চলছে না। তার মানে গত 1.5 বছরে বাংলাদেশের অবকাঠামো যেটুকু গিয়েছিল ধসে পড়বে। ঈশ্বর না করুন যদি নির্বাচনের মাধ্যমে নতুন কোনো সরকার না আসে, ডক্টর ইউনূসের এই এনজিও সরকারে চলতে থাকে। এনজিওর তো একই উদ্দেশ্য, বিদেশ থেকে লিল্লা আসবে আর তারা ফুর্তি করবে, দেশের উন্নতি দেখাবে কাগজে কলমে। কাজের গরু কেতাবে থাকবে, গোয়ালে থাকবে না। পাল্টা পোলাপ লাগে।